আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো আজকে বাইন্যান্স লোন সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত বলবো। তো যারা এখনও লোন নিতে পারেন না বা লোন নিতে ভয় পান তাদের জন্য ভিডিওটা আশা করি কাজে আসবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে লোন নিতে হয় এবং কিভাবে পরিশোধ করতে হয় এবং এই লোন নেওয়ার জন্য কি কি করতে হয়। তো এটাই হচ্ছে বাইন্যান্স লোন। আপনারা বাইন্যান্স লোনে আসার জন্য চলে আসবেন বাইন্যান্স এক্সচেঞ্জে। আসার পরে দেখবেন আসবে হচ্ছে মোর অপশন, সিম্পলি মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন আসবে হচ্ছে ফাইন্যান্স। এই যে ফাইন্যান্সের আন্ডারে দেখতে পাবেন আসবে হচ্ছে লোন। এটা কিন্তু ভিআইপি কোনো লোন না, এটা হচ্ছে সাধারণ লোন। তো সিম্পলি আপনি হচ্ছে লোনের উপর ক্লিক করবেন। লোনের উপর ক্লিক করলে দেখবেন আসবে হচ্ছে স্টার্ট ব্রো। তো সিম্পলি সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পরে এখন আপনি কোন টোকেনটা লোন নেবেন সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো টিআরএক্স যেহেতু সবাই লোন নিচ্ছে, তো আমি টিআরএক্স দিয়েই দেখাচ্ছি। তো যে টোকেনটা লোন নেবেন সেটা কিন্তু থাকবে উপরে দেখবেন লেখা আসবে আই ওয়েন্ট টু ব্রো, মানে হচ্ছে যে টোকেনটা আপনি লোন নেবেন। তো সিম্পলি এখানে আমি টিআরএক্স দিব। তো দিব হচ্ছে টিআরএক্স। টিআরএক্স লেখার পরে যে টিআরএক্স কিন্তু চলে আসবে। তো সিম্পলি সেখানে ক্লিক করব। তো এই যে টিআরএক্স টোকেনটা যে আপনি লোন নেবেন, কিসের ভিত্তিতে আপনি লোন নেবেন? তো আমরা সকলেই যেহেতু ইউএসডিটির ভিত্তিতে লোনগুলো নিয়ে থাকি, তো সিম্পলি নিচে দিব হচ্ছে ইউএসডিটি। আমার সোলোনা দেওয়া আছে, তো আপনার যে কোনো কয়েন থাকতে পারে, আপনি সেখানে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন। তো ইউএসডিটি আমি সিলেক্ট করে দিচ্ছি। ইউএসডিটি, এই যে ইউএসডিটি আমি হচ্ছে সিলেক্ট করে দিলাম। তো মেন কথাটা হচ্ছে যে টোকেনটা আমরা লোন নিব সেটা থাকবে উপরে এই যে ব্রোতে। আর হচ্ছে যে টোকেনের বিনিময়ে বা যে ফান্ডের বিনিময়ে আমরা হচ্ছে লোন নিব, মানে কোনো একটা কিছু লোন নিতে হলে আপনাকে কোনো একটা কিছু জমা দিতে হবে। মানে ধরেন আপনি $50 সমপরিমাণে টিআরএক্স টোকেন লোন নেবেন, আপনাকে কিন্তু $60 কিন্তু জমা রেখে তারপরেই লোনটা নিতে হবে। মানে যেটাই লোন নেন না কেন তার বেশি ফান্ড আপনাকে জমা রাখতে হবে। তো এখানে দেখতে পাবেন আসবে হচ্ছে অ্যামাউন্ট। তো আপনি কত অ্যামাউন্টের লোন পাবেন সেখানে এইটার উপর ভিত্তি করে। ধরেন আমি $40 সমপরিমাণে টিআরএক্স লোন নেব। তো $40 সমপরিমাণে টিআরএক্স লোন নেওয়ার জন্য, আচ্ছা আমি যদি 50টা টিআরএক্স লোন নিয়ে দেখাই, দেখতে পাবেন উপরে আসবে হচ্ছে টিআরএক্স, আমি যেটা একটু আগে দেখাইছি। তো আমি যদি 50 লিখি, তো আমি একটু আগে লোন নিয়েছিলাম। তো লোন নেওয়ার কারণে আমার এতটা সহজ দেখাচ্ছে। যখনই আপনি আরও বেশি লোন নেবেন, ধরেন 100টা টিআরএক্স, 200টা টিআরএক্স, যখনই আপনি লোন নেবেন ফার্স্ট টাইম, তখন কিন্তু নিচে একটা টিক বক্স দেখাবে। তো এই যে টিক বক্সে ক্লিক করলেই তবে হচ্ছে এই এই 50টা টিআরএক্স লোন নিতে আপনার কত ইউএসডিটি লাগবে সেটা কিন্তু দেখাবে। সামহাও যদি আপনার না দেখায় তাহলে আপনি চলে যাবেন বাইন্যান্স স্পট ওয়ালেটে। দেখতে পাচ্ছেন আমি চলে আসছি বাইন্যান্স স্পট ওয়ালেটে এবং উপরে হচ্ছে আমি টিআরএক্স সিলেক্ট করে দিব। তো আমার কিন্তু টিআরএক্স সিলেক্ট করাই আছে। আপনাদের যদি অন্য টোকেন সিলেক্ট করা থাকে তো সিম্পলি আপনারা টিআরএক্স সিলেক্ট করে দেবেন। টিআরএক্স যেটা সর্বফার্স্টে, তো সেটাই আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যেহেতু আমরা 50টা টিআরএক্স লোন নিব, তো সিম্পলি উপরে দেখবেন আসবে হচ্ছে অ্যামাউন্ট টিআরএক্স। তো এখানে অ্যামাউন্ট টিআরএক্সের জায়গায় 50টা টোকেন দিব। তো 50 টোকেনের দাম কিন্তু দেখবেন আসবে হচ্ছে $16। তো এই যে $16 50টা টোকেনের দাম, আমাকে কিন্তু এখন $20 লক করতে হবে, তবেই কিন্তু আমি 50টা টিআরএক্স পাবো। এখন যদি আমি হচ্ছে যদি 850টা টিআরএক্স লোন নিতে যাই, তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে দেখাবে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এত, মানে $274 বা $75 আমার লাগবে। কিন্তু আমি যদি এখন $275 লক করি তাহলে কিন্তু আমি 850টা টিআরএক্স পাবো না। তো আমাকে কিন্তু বেশি লক করতে হবে, মানে $350 আমাকে লক করতে হবে, তবে আমি আটশো 50টা টিআরএক্স পাবো। আর এখানে লক করার যে ব্যাপারটা, এটা একদমই সিম্পল, আমি দেখিয়ে দিচ্ছি। তো লক করার জন্য আপনারা চলে যাবেন বাইন্যান্সে। আমি হচ্ছে আপনাদের 50টা টিআরএক্স লোন করে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটা করতে পারবেন। তো ঠিক আছে, এখানে দেখতে পাবেন মোর অপশন আছে, মোরে ক্লিক করবেন। উপরে সার্চ বারে লিখবেন সিম্পল, SIMPLE। এই যে সিম্পল লিখলে পরে কিন্তু সিম্পল আর্ন অপশন কিন্তু চলে আসবে। তো সিম্পলি সেখানে ক্লিক করব। আমরা যেহেতু ইউএসডিটি লক করব সেহেতু আমরা ইউএসডিটির উপর ক্লিক করব। ক্লিক করার পরে ওখানে দেখতে পাবেন আমার কিন্তু 50টা
টিআরএক্স এর দাম $16 কিন্তু দেখিয়েছিল। তো আমরা এখানে $20 লক করে ফার্স্টে দেখব যে $20 লক করলে আমাকে 50টা টিআরএক্স দেয় কিনা। তো ঠিক আছে, আমি এখানে 20 লিখব এবং এটা কিন্তু থাকবে ফ্লেক্সিবলে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লেক্সিবল। এই ফ্লেক্সিবল মানে হচ্ছে আপনি যখন খুশি তখন এই ডলারটা তুলে নিতে পারবেন। তো ঠিক আছে, আর অবশ্যই এটা এটা লক করে যখনই আপনি টিআরএক্সটা লোন নেবেন তখন কিন্তু ওই টিআরএক্সটা যতক্ষণ না পরিশোধ করবেন ততক্ষণ কিন্তু এই ডলারটা আপনি তুলতে পারবেন না। তো ঠিক আছে, আমি এসে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু এটা লক হয়ে যাবে। তো আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে এই যে আপনি লক করলেন সেটা আপনি দেখবেন কিভাবে? দেখার জন্য দেখবেন নিচে আছে হচ্ছে অ্যাসিড, তো সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে উপরে দেখবেন আসবে হচ্ছে আর্নিং, তো সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে দেখতে পাবেন নিচে হচ্ছে আপনি যে $20 লক করলাম, মানে আমি যে $20 লক করলাম সেটা কিন্তু দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ফ্লেক্সিবল করেছি। তো এটা যদি আপনি লোনটা না নেন তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট এটা তুলে নিতে পারবেন। যেমন আমি হচ্ছে ফ্লেক্সিবলের উপর ক্লিক করব, এই যে ফ্লেক্সিবল সেখানে ক্লিক করব এবং এখানে হচ্ছে রিডিম অপশনে ক্লিক করব। রিডিম অপশনে ক্লিক করার পরে আমি যদি টোটাল $20 তুলে নিতে চাই তো সিম্পলি ম্যাক্সের উপর ক্লিক করব। ম্যাক্সের উপর ক্লিক করে যে কনফার্মে ক্লিক করলেই কিন্তু আমার স্পট ওয়ালেটে এই $20 কিন্তু চলে আসবে। তো আপনি যদি এটা স্পট ওয়ালেটে নিতে চান তাহলে হচ্ছে এখানে সিলেক্ট করা থাকবে স্পট ওয়ালেট। এখন যদি আপনি স্পট ওয়ালেটে না নিতে চান তাহলে সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফান্ডিং ওয়ালেট সেটা সিলেক্ট করে দেবেন। তো সেটা সিলেক্ট করে যখনই আপনি কনফার্মে ক্লিক করবেন তখনই কিন্তু এই যে ফান্ড বা এই যে $20 এটা কিন্তু আপনার ফান্ডিং ওয়ালেটে চলে আসবে। তো আমরা বেসিক্যালি এটা স্পট ওয়ালেটে রাখি কারণ এটা অনেক ফাস্ট। তো ঠিক আছে, আমরা হচ্ছে এখন লোন নেব। তো আমাদের কিন্তু ডলারটা লক করা শেষ। তো এখন হচ্ছে আমরা 50টা টিআরএক্স লোন নিতে পারবো। তো ঠিক আছে, আমরা চলে যাব বাইন্যান্সে। যাওয়ার পরে আবারও মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পরে একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখবেন আসবে হচ্ছে ফাইন্যান্স এবং নিচে আসবে লোন। তো সিম্পলি সেখানে ক্লিক করব এবং স্টার্ট ব্রো, তো সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে সেম টু সেম উপরে দেবো টিআরএক্স, নিচে দেবো ইউএসডিটি। তো উপরে আমি ইউএসডিটির উপর ক্লিক করব। ক্লিক করার পরে উপরে লিখবো হচ্ছে টিআরএক্স বা নিচে দেখবেন চলে আসবে টিআরএক্স। তো এখানে যত টোকেন দেখতে পাচ্ছেন সব টোকেনে কিন্তু আপনি লোন নিতে পারবেন। দেখতে পাচ্ছেন হাজার হাজার টোকেন আছে, তো আপনি সেখানে যে কোনোটা লোন নিতে পারবেন আপনার যেটা দরকার। তো ঠিক আছে, আমি হচ্ছে টিআরএক্সের উপর ক্লিক করব। ক্লিক করার পরে নিচে যেহেতু আমরা ইউএসডিটির বিনিময়ে আমরা লোনটা নিব তো সিম্পলি এখানে সোলোনা কয়েন আছে, এখানে আমি ইউএসডিটি সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন ইউএসডিটি। আচ্ছা, ইউএসডিটি সিলেক্ট করার পরে আমি উপরে দেবো হচ্ছে 50। এই যে 50টা দিলাম, এই যে 50টা টোকেন আমি লোন নিতে চাই, আপনার এখানে কোনো কিছু লেখার দরকার নেই। এটা কিন্তু অটোমেটিকলি ওরা ডলারটা শো করবে যে আপনি হচ্ছে আচ্ছা, যখনই আপনি উপরে 50টা টিআরএক্স দিবেন তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করতেছে। মানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখানে 50টা টিআরএক্সের দাম আমরা স্পট ব্যালেন্সে দেখলাম যে $16 বা $17 আশেপাশে। তারপরেও আমরা $3 বেশি দিয়েছি। তারপরেও দেখতে পাচ্ছেন হচ্ছে না। আপনার যদি এমন কোনো মেসেজ দেখায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু $20 লক করেছি। তো এই $20 কিন্তু আমরা 50টা টিআরএক্স পাবো না। তো আপনি ফার্স্টে এখানে আসবেন। আপনি সাপোজ ধরেন আপনি হচ্ছে 50টা টিআরএক্স লোন করবেন। তো লোন করার জন্য ফার্স্টে আপনি $20 হচ্ছে ওখানে সিম্পল আর্নে আপনি হচ্ছে লক করবেন। লক করার পরে যখন দেখবেন যে এমন মেসেজ দেখাচ্ছে যে আপনাকে লোনটা দিচ্ছে না, ওরা বলতেছে আরেকটু বেশি লাগবে। মানে এখানে আপনি যত টোকেন রাখবেন, রাখার পরে এখানে আপনার অটোমেটিকলি আপনার ডলার শো করবে। মানে এখানে রাখার বিনিময়ে আপনাকে এখানে যত ডলার শো করবে ততই আপনার সিম্পল আর্নে আপনার ডলারটা লক করতে হবে। তো ঠিক আছে, আমরা হয়তোবা কম করে ফেলেছি। তো আমরা যেহেতু কম করেছি সেহেতু আমরা 40টা টিআরএক্স লোন নিব। আর আপনারা যদি মানে আরও বেশি লোন নিতে চান তাহলে প্রায় যদি আপনি 850টা টিআরএক্স লোন নিতে চান তাহলে মিনিমাম আপনি $350 ওখানে লক করবেন। লক করার পরেই হচ্ছে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন। তারপরেও যদি আপনার $360 দেখায় তাহলে আপনাকে $360ই লক করতে হবে। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। তো এখানে আপনি যতটা টিআরএক্স বা যে কোনো টোকেন আপনি যতটুকু লোন নিবেন এখানে আগে তুলবেন। ধরেন আমি 40টা টিআরএক্স আমি হচ্ছে লোন নিব, কারণ আমি 50টা আমি পারলাম না, কারণ আমি ওখানে $20 লক করেছি।
তো আমি আর সময় অপচয় না করে আমি এখন 40টা টিআরএক্সের লোন নেব। তো যখনই আমি 40 লিখলাম তখনই দেখতে পাবেন এখানে দেখাবে 16.58 ডলার কিন্তু আমার লক হবে। যখনই এই যে 40টা টিআরএক্স আমি লোন নিব তখন কিন্তু আমার এই 16.58 মানে $17 আমার লক হয়ে যাবে। তো যখন এটা লক হয়ে যাবে তখন কিন্তু এই ডলারটা আমি তুলে নিতে পারবো না। তো ঠিক আছে, আমি হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করব এবং আপনি যদি একদম নতুন নতুন এই এটি বা যে কোনো টোকেন বা টিআরএক্স টোকেনে আপনি লোন নিতে চান তাহলে নিচে কিন্তু একটা টিক বক্স আসবে। তো এই এই যে টিক বক্সে যতক্ষণ না আপনি টিক দিবেন ততক্ষণ কিন্তু এখানে আপনার ডলারটা শো করবে না। তো যখনই আপনি টিক মার্ক দিবেন তখনই কিন্তু এখানে ডলারটা শো করবে। তো টিক বক্সটা আসবে ঠিক এখানে, যদি আপনি এখানে টিক চিহ্ন দেন তাহলে আপনার এখানে ডলারটা শো করবে। আর যদি টিক চিহ্ন না দেন, এমনি এমনি যদি আপনার এখানে ডলারটা শো করে তাহলে তো শো করলেই কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা এখন কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোনটা সাকসেসফুল হয়ে গেল। আমাদের কিন্তু এই যে 40টা টিআরএক্স আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো আমি যদি এখন ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আবারও যাব হচ্ছে অ্যাসিডে। অ্যাসিডে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে স্পট ওয়ালেটে। স্পট ওয়ালেটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 40টা টিআরএক্স কিন্তু চলে আসছে। যদিও আমার আগের সামান্য একটু টিআরএক্স ছিল, তো সেটা কিন্তু চলে আসলো। তো এখন আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আমরা আবারও লোন সেকশনে যাব। লোন সেকশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ফ্লেক্সিবল বা পজিশন সেটা কিন্তু দেখাচ্ছে। লোন সেকশনে আসার পরে কিন্তু দেখাচ্ছে, তার মানে আমার একটা লোন কিন্তু অ্যাক্টিভ আছে। এখানে যে একটা দেখার বিষয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে হচ্ছে 78% লো রিস্ক, মানে হচ্ছে এখানে যে লো রিস্ক যদি এটা সবুজ হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার রিস্ক কম, মানে আপনার লিকুইডিটি মানে আপনার লস হওয়ার সম্ভাবনা নাই। এখন আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে আসবে হচ্ছে লিকুইডেশন প্রাইস, এখানে হচ্ছে $2। আচ্ছা, এই যে লিকুইডিটি প্রাইস এটা যদি আমি একটু শর্টকাটে বলি তাহলে হচ্ছে এই লিকুইডিটি প্রাইস যত বেশি হবে আপনার রিস্ক কিন্তু তত বেশি, আর এই লিকুইডিটি প্রাইস যত কম হবে আপনার রিস্ক কিন্তু তত কম। বিষয়টা এইটুকুই, বিষয়টা মাথায় রাখবেন। আপনি সব সময় চেষ্টা করবেন লিকুইডিটি প্রাইস যত কম রাখা যায় আপনার কিন্তু ততই ভালো। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু লিকুইডিটি প্রাইস অনেক বেশি। তো এই যে লিকুইডিটি প্রাইস এইটা কমানোর জন্য আমরা কিন্তু আরও $10 অ্যাড করতে পারি। তাহলে দেখবেন অটোমেটিকলি এই যে প্রাইসটা আছে এটা কিন্তু কমে যাবে। তো আমরা $10 অ্যাড করতেছি, সেটা হচ্ছে এলটিভি। তো এই এলটিভিতে আপনি হচ্ছে যোগ করতে পারেন। তো এটা যোগ করার জন্য সাপোজ আপনি যদি $10 যোগ করেন তাহলে সেই $10 কিন্তু সিম্পল আর্নে আপনাকে যুক্ত করতে হবে। যুক্ত করার পরে কিন্তু আপনি যোগ করতে পারবেন। তো ঠিক আছে, আমরা এখন সিম্পল আর্নে $10 যোগ করব। SIM সিম, দেখতে পাচ্ছেন সিম্পল আর্নে $10 আমি যোগ করব, দেখতে পাচ্ছেন ইউএসডিটি। তো এখানে দিব ইউএসডিটি এবং এখানে দিব $10, মানে হচ্ছে $10 আমি লক করব। তো ঠিক আছে, আমি হচ্ছে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আগে আমরা করেছি $20, এখন করলাম $10, টোটাল কিন্তু $30 আমরা লক করে ফেলেছি। তো ঠিক আছে, আমরা এখন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আবার লোন সেকশনে যাব। দেখতে পাচ্ছেন লোন, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে এলটিভি বা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 77.96% রিস্ক। তো যখনই আমি এই আচ্ছা ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনি এখানে এলটিভিতে ডলার যুক্ত করবেন তখনই কিন্তু এই যে রিস্কের পরিমাণে অনেক কমে যাবে, মানে লো রিস্ক বর্তমানে আছে তো আরও লো রিস্ক হবে। তো ঠিক আছে, আমি হচ্ছে এলটিভিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন প্রথমটা হচ্ছে 78%, যেটা যদি আপনার ওখানে পার্সেন্টেজ যদি 78% থাকে তাহলে লো রিস্ক, এবং 78% থেকে যদি 85% থাকে তাহলে মিডিয়াম রিস্ক, এবং 85% থেকে 91% থাকলে হাই রিস্ক। তো কখনোই আপনারা মিডিয়াম রিস্ক বা হাই রিস্কে যাবেন না, আপনারা অলওয়েজ থাকবেন লো রিস্কে। লো রিস্কে থাকার জন্য আমি হচ্ছে এখানে $10 যুক্ত করে দিচ্ছি। আর আপনারা যত লোন নেবেন, মানে আপনারা যদি অনেক বড় অ্যামাউন্ট লোন নেন, সাপোজ ধরেন হচ্ছে আপনি কত, আপনি হচ্ছে 900টা টিআরএক্স লোন নিলেন, মানে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রায় $50 থেকে $60 কিন্তু অ্যাড করতে হবে। আমি এখানে $20 ক্ষেত্রে দেখাচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে যদি আরও বেশি লোন নেন সেক্ষেত্রে আরও বেশি ডলার এখানে এলটিভিতে আপনাকে যুক্ত করতে হবে। তো ঠিক আছে, আমি এখানে অ্যাড
অ্যাডে ক্লিক করব। এখানে দেখতে পাবেন এখানে আমি $9 যুক্ত করব, সরি। দেখতে পাচ্ছেন আমি এখানে $9 যুক্ত করব। 9 দিয়ে আমি হচ্ছে অ্যাডে ক্লিক করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যখনই আমি ডলারটা অ্যাড করলাম তখনই কিন্তু অটোমেটিকলি আমার লিকুইডেশন প্রাইসটা দেখেন $2.6 থেকে $1.7 চলে আসছে এবং লো রিস্কের পরিমাণ 50.56%-এ কিন্তু চলে আসছে। তার মানে আমি এখন অনেকটাই নিরাপদ। আমি এখন এই ডলারটা নিয়ে বা এই টিআরএক্সটা নিয়ে আমি যা খুশি তা করতে পারবো, কোনো সমস্যা নাই। আশা করি বিষয়টা বোঝাতে পারছি লিকুইডিটি প্রাইস বলতে কি বোঝায়। তো এখন তো আপনার টিআরএক্স লোন নেওয়া শেষ। এখন তো আপনার কোনো সমস্যা নেই। এখন আপনি এই যে টিআরএক্সটা নিয়ে আপনি যত দিন রাখবেন, আমি বের হয়ে আসছি, আমি হচ্ছে আবার যদি চাই এই যে লোন, আপনি যত দিন রাখবেন, সাপোজ আপনি হচ্ছে 50 দিন, 1 মাস যদি আপনি রাখেন, তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পাবেন 8.98% ইন্টারেস্ট কিন্তু এখানে যুক্ত হতে থাকবে। মানে হচ্ছে ব্যাংক থেকে যেমন ঋণ নিলে আপনাকে ইন্টারেস্ট দিতে হয়, ঠিক তেমনি এখানেও কিন্তু আপনি যতটা টিআরএক্স লোন নেন সর্বমোট হিসাব করে আপনাকে 8.98% ইন্টারেস্ট তাদেরকে দিতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 40টা টিআরএক্স লোন নিয়েছি। এখনই কিন্তু 0.40000075 ইন্টারেস্ট কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। আপনি যত দিন রাখবেন তত ইন্টারেস্ট যুক্ত হবে। তো আমি বলবো আপনারা লোন নিয়ে কাজ শেষ করে আপনারা দ্রুত পরিশোধ করার চেষ্টা করবেন। আচ্ছা, এই যে আপনি টিআরএক্সটা লোন নিলেন, আপনি হচ্ছে এই যে ইউএসডিটির বিনিময়ে, যে আমি যদি আর্নিংয়ে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে ইউএসডিটি। তো এই যে ইউএসডিটির বিনিময়ে আপনি যে লোন নিলেন, এখন এই লোনের টিআরএক্স দিয়ে আপনি যা খুশি তা করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি যদি আবারও স্পট ওয়ালেটে যাই, দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে টিআরএক্স। তো এই যে 40টা টিআরএক্স, এই টিআরএক্স দিয়ে আপনি যা খুশি তা করতে পারেন। যদি বিক্রিও করে দেন তাও কোনো সমস্যা নাই, এবং বাইন্যান্স থেকে যদি অন্য কোনো জায়গায় টিআরএক্সটা নিয়েও যান তাও কোনো সমস্যা নাই। মানে আপনি ইউএসডিটির বিনিময়ে টিআরএক্স পাইছেন, এখন এই টিআরএক্সটা আপনার। এখন আপনি এটা দিয়ে যা খুশি তা করতে পারেন। আপনি মুড়ি খান, ঝালমুড়ি খান, বিরিয়ানি খান, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিষয়টা আমি বোঝাতে পারলাম, এবং তারপরেও যদি না বুঝে থাকেন আমার টেলিগ্রাম চ্যানেলে নক করবেন, আমি আশা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা চলে যাব আবারও লোন অপশনে, যেহেতু আমরা আবার পরিশোধ করব। তো পরিশোধ করার জন্য আবারও এই যে মোর অপশনে ক্লিক করে আমরা লোন অপশনে যাব। নিচে দেখবেন আসবে হচ্ছে লোন, এই যে ফাইন্যান্সের আন্ডারে লোন। তো লোনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমরা সম্পূর্ণটা পরিশোধ করব, তো পরিশোধ করার জন্য রিপেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন রিপে, তো রিপেতে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমরা মোট লোনই ক্লিক করব, মানে মোট লোনই আমরা হচ্ছে পরিশোধ করব, তো পরিশোধ করার জন্য এই যে ম্যাক্সের উপর ক্লিক করব। তো ম্যাক্সের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন মোট লোন কিন্তু আমার অটোমেটিকলি উঠে যাবে যে কতটুকু আমার পরিশোধ করতে হবে। দেখতে পাচ্ছেন এতটুকু আমার পরিশোধ করতে হবে। তো এখানে একটি টিক বক্স দেওয়া আছে, তো টিক বক্সে কখনোই টিক চিহ্ন দেওয়া যাবে না। যদি আপনি টিক বক্সে টিক চিহ্ন দেন তাহলে কিন্তু আপনার ইউএসডিটি ফেরত পাবেন না। তো ঠিক আছে, আমরা টিক চিহ্ন দিব না, আমরা হচ্ছে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের লোনটা কিন্তু পরিশোধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের লোনটা কিন্তু পরিশোধ। তো আমরা যে ডলারটা লক করলাম সেটা আমরা কিভাবে তুলে নেব? তো তোলার জন্য আবারও অ্যাসিড অপশনে যাব। যাওয়ার পরে যে আর্নিং সেকশন আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ইউএসডিটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো সিম্পলি সেখানে ক্লিক করব এবং ফ্লেক্সিবলে ক্লিক করব। ফ্লেক্সিবলে ক্লিক করার পরে রিডিম অপশনে ক্লিক করব। রিডিম অপশনে ক্লিক করার পরে এখানে ম্যাক্স করে দেব। যেহেতু আমরা ফার্স্টে করছিলাম $20, তারপরে করছিলাম $30, তো টোটাল আমরা কিন্তু $30ই পেয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন $30। তো আমরা হচ্ছে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডলারটা কিন্তু চলে আসলো। আমরা যদি স্পট ওয়ালেটে যাই, এই যে স্পট ওয়ালেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ডলারটা কিন্তু ফ্রি হয়ে গেল বা আনলক হয়ে গেল। তো এটাই হচ্ছে প্রসেস। আপনারা কিভাবে লোন নেবেন সেটা আমি দেখিয়েছি, এবং কিভাবে লোনটা পরিশোধ করবেন সেটাও আমি দেখিয়েছি। এবং আপনি যতদিন এই টিআরএক্সটা রাখবেন এটা কিন্তু ইন্টারেস্ট হতেই থাকবে। মানে হচ্ছে 8.98% প্রতিদিন কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। তো এটা খুবই সামান্য, যেটা ইন্টারেস্ট আসবে সেটা খুবই সামান্য। বর্তমানে হচ্ছে
কার্নিভালের যে এয়ারড্রপ চলতেছে তার জন্য আপনারা সবাই এই যে লোন নিয়ে আপনারা কাজটা করতে পারেন। আর অবশ্যই লোনটা নেওয়ার চেষ্টা করবেন সকালের দিকে, তাহলে হচ্ছে লোনটা পাবেন। আবার লোনটা আবার চাইলে আপনি গভীর রাতেও নিতে পারেন, যেমন রাত ৩টা ৪টার দিকেও লোনটা নিতে পারেন, তখনও হচ্ছে লোনটা দেয়। এবং যখনই আপনাকে লোনটা দিবে না তখন বুঝবেন ওদের কোটা শেষ, এবং পরের দিন আপনাকে অপেক্ষা করতে হবে, পরের দিন সকাল ৬টা থেকে আপনি আবারও লোন নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমরা যে বিভিন্ন ইভেন্টে জয়েন করব, জয়েন করলে পরে তো বিভিন্ন ধরনের ফি খরচ হবে, মানে ২টা ৩টা টিআরএক্স টোকেন, এটা কিন্তু খরচ হবে। এখন এই খরচটা কিভাবে আমরা মেকআপ করব? মানে যদি আপনি ৮৫০টা টোকেন হচ্ছে লোন নেন, এবং সেখানে আপনি বিভিন্ন ফি মিলায়া বা বিভিন্ন ইভেন্ট মিলায়া যদি আপনার ৮৩০টা টোকেন বাঁচে, এবং সেই ৮৩০টা টোকেন কিন্তু আপনি ফেরত দিতে পারবেন না। আপনাকে ফেরত দিতে হবে ৮৫০টা টোকেনই আপনাকে ফেরত দিতে হবে। বাকি যে ২০টা টোকেন, ওইটা হচ্ছে স্পট থেকে আপনি কিনবেন, কেনার পরে আপনাকে ফেরত দেওয়া লাগবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এভাবেই হচ্ছে লোনটা কাজ করে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই ছিল ভিডিও। আশা করি আর কোনো প্রশ্ন নাই, এবং তারপরেও যদি প্রশ্ন থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে করতে পারেন। আমি হচ্ছে বিস্তারিত মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার কোথায় সমস্যা। আপনি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে বলবেন, তাহলে আমি বিষয়টা বোঝাতে পারবো। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।